যাইতেছেন, একেবারে যুবতী মেয়ে। আমার আল্লাহ মেয়েটার চেহারাটা বড় চমৎকার সুন্দর দিয়েছেন। কিতাবের ভিতরে আমি দেখলাম আমার আল্লাহ রব্বুল আলামিন এই মেয়েটার চক্ষুটা এত সুন্দর করে বানিয়েছে, মেয়েটার চেহারাটা তো চমৎকার করে বানিয়েছেন। কিন্তু মেয়েটা আল্লাহরে বড় ভালোবাসে, এই মেয়েটা নবীরে বড় ভালোবাসে। কোরআন শরীফটা নিয়ে যখন গেছে গো, এবার রাস্তার ভিতরে যখন চলে গিয়েছেন, এবার এই মেয়েটার চোখের দিকে একটা বকাটে ছেলে নজর করেছে। এই ছেলেটা মেয়েটার পিছন পিছন লেগে গেছে। আমার বাস্তবতার সাথে আমার বয়ানটা আজকে মিলাইয়া নিয়ে যান। আমার মহিলাদের ওয়াজটাও কাজে লাগবে, পুরুষদের জন্যও কাজে লাগবে। একদম শেষ পর্যন্ত বয়ানটা শোনাই লাগবে আজকে। এই মাইয়াটার বুকের ভিতরে কোরআন শরীফ, মক্তবের ভিতরে যাচ্ছে কোরআন শরীফ পড়তে, কিন্তু কোরআন শরীফ নিয়ে যেই মাত্র মক্তবে যায়, এই ছেলেটা মেয়েটার পিছনে লাগা গেছে। এবার মেয়েটা ছেলেটার দিকে যখন তাকাইছে গো, এবার মেয়েটা চিন্তা করে, হাই রে, আমার জীবনে আমার চেহারার দিকে, আমার চোখের দিকে কোনো ছেলে এমন ভাবে তাকাই নাই, কিন্তু এই ছেলেটা আমার চেহারার দিকে এমন ভাবে কেন তাকাইতেছে, যেন আমার দিকে চলে আসতেছে। এই ছেলেটা মনে হয় এখন আমার উপরে আক্রমণ করবে। এবার মেয়েটা বড় ভয় পেয়ে গেলেন। এবার মেয়েটার পাশে মেয়েটার ভাই নাই, বাবা নাই, কেউ নাই। এই মাইয়াটা একটা ডাক মারছে আমার আল্লাহরে। আপনারা জবান খুলে বলেন, যার কেউ নাই তার আছে কে? এই মেয়েটা আল্লাহরে একটা ডাক মারলেন, ও মালিক, এই ছেলেটা আমার দিকে আসতেছে, ছেলেটা মনে হয় আমার একেবারে আক্রমণ করে ফেলবে। এবার মেয়েটা চোখের পানি ফালায় আল্লাহর কাছে ফানা চাইলেন। আমার আল্লাহ মেয়েটারে হেফাজত করলেন। প্রথম দিন মেয়েটারে ছেলে কোনো ডিস্টার্ব করতে পারে নাই। দ্বিতীয় দিন মেয়েটা আবার কোরআন শরীফ নিয়ে মসজিদের ভিতরে যাচ্ছে। আবার ছেলেটা দ্বিতীয় দিনও মেয়েটার পিছনে লেগে গেলেন। আবার ওই 2 দিনেও মেয়েটা আল্লাহর কাছে ফানা চাইলেন। আমার আল্লাহ মেয়েটারে হেফাজত করলেন। এবার মেয়েটা রাত্রেবেলা চোখের পানি ফালায়া মেয়েটা আল্লাহরে ডাক দেখো, আল্লাহ গো, আমি পৃথিবীর মানুষের মুখাপেক্ষী নয়, আমি তোমার মুখাপেক্ষী, আমি তোমার পাগল, আমি তোমার ফানা। ও মালিক, এই ছেলেটা আমার এমন ভাবে ডিস্টার্ব করে, না জানি কোন সময় আমার উপর আক্রমণ করে ফেলে। ও মাওলা, তুমি মেহেরবানি করে আমার হেফাজতের মালিক। জবান খুলে বলেন না, হেফাজতের মালিকটা কি? এবার মেয়েটা যখন তৃতীয় দিনে কোরআন শরীফটা মুখে নিছে গো, রাস্তার ভিতরে যখন বের হয়ে গেছে, কি দিয়া বুঝাইমু আল্লাহর প্রেম কারে কয়, কি দিয়া বুঝাইমু নারীর পর্দা কারে কয়? আমি তো কোরআন শরীফের সূরা নূরের 30 এবং 31 নম্বরের ওয়াজটা করতেছি। আমি আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণটা একটু ভালোভাবে বুঝাইয়া দিয়া যাইমু, যদি সময় হয়। রাত্র বেশি হয়ে গেছে। এই মাইয়াটা চোখের পানি ফালাইয়া ডাক দেখো, আল্লাহ গো, তুমি তো কোরআনে বলেছ, তুমি তো কোরআনে পুরুষদেরকে এবং নারীদেরকে বলেছ, নারীদেরকে বলেছ পরে, পুরুষদেরকে বলেছ আগে লজ্জাস্থান এবং চোখটারে হেফাজত করতে। ও আল্লাহ, আমি আমার চোখটারে হেফাজত করলাম, লজ্জাস্থানের হেফাজত করলাম, তুমি আমার হেফাজত কইরো। জবান খুলে বলেন না, হেফাজতের মালিকটা কি? এবার তৃতীয় দিন মেয়েটা রাস্তায় গেছে। এই ছেলেটা মেয়েটার পিছনে পিছনে লাগলো, কিন্তু যেই মাত্র মেয়েটা দেখতেছে, তৃতীয় দিনে ছেলেটা একেবারে মেয়েটার কাছেই চলে আসছে। এখন একেবারে ছেলেটা মেয়েটারে ধরেই ফেলবে। এই মুহূর্তে মেয়েটা একটা দৌড় মাইরা দোকানের ভিতরে ঢুকলেন। দোকানের ভিতরে অনেকগুলা মানুষ আছে গো, কিন্তু এই কাহিনীটা লুকায়া লুকায় একজন আল্লাহর ওলি দেখতেছিলেন। এই আল্লাহর ওলি তোমার আমার মতো সাধারণ কোনো আল্লাহর ওলি না। যেই আল্লাহর ওলির নাম হলো হযরতে হাসান বসরি। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। এই মেয়েটা যেই মাত্র দোকানের ভিতরে ঢুকছে, এবার মেয়েটা ছেলেটারে ডাক দেয়, কই ভাই,
আমি তো তোমারে কোনো ক্ষতি করি নাই, আমি তোমারে ডিস্টার্বও করি নাই। আজকে 3টা দিন হয়ে গেছে, আমার বুকের ভিতরে কোরআন শরীফ, তুমি আমার দিকে এমনভাবে কোন নজরে তাকাইতেছো। তুমি কি জানো না কোরআন শরীফে আল্লাহ বলেছেন, পুরুষদেরকে বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিনদেরকে বলেছেন চোখ এবং লজ্জাস্থানকে হেফাজত করার জন্য। তুমি যে আমার দিকে এমন ভাবে নজর করতেছো রে ভাই, তুমি কি জানো না তোমার চোখের জিনা হইতেছে? তুমি কি জানো না তোমার গুনাহ হইতেছে? এবার ছেলেটা ডাক দিয়া কই, বুনু রে, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আমি তোমারে 3 দিন তোমার চেহারার দিকে তাকাই নাই, আমি 3টা দিন তোমার চোখের দিকে তাকাইছি। মাইয়া ডাক দিয়া কই, কেন তাকাইছো? এই ছেলেটা ডাক দিয়া কই, বোন আল্লাহরে সাক্ষী রাইখা বলি, আমি 3টা দিন তোমার চেহারার দিকে তাকায়া আমি খারাপ নজরে তাকাই নাই, আমি তোমার চোখের দিকে তাকাই একটা জিনিস গবেষণা করছি। ওই গবেষণাটা হলো, আমি যুবক ছেলে মনে মনে চিন্তা করলাম যে মায়ার চোখটা আমার আল্লাহ এত সুন্দর করে বানাইতে পারে গো, না জানি ওই আল্লাহ কত সুন্দর। আর জবান খুলে কোনা আল্লাহু আকবার, জুড়ে কোনা ইয়া রাসূলুল্লাহ। যেই মালিকটা এত সুন্দর কইরা একটা মাইয়ার চোখ এত সুন্দর করে বানাইলো, না জানি ওই আল্লাহ কত সুন্দর। এখানে কতগুলা মানুষ আছেন, আমি নাহিমুদ্দিন আজিজি আছি, এখানে আমার দাদার বৈশা বাবার বৈশা অনেক মুরব্বীরা বসে আছেন। একটা মানুষের চেহারার সাথে আরেকটা মানুষের চেহারা মিল নাই। এখানে কতগুলা মানুষ আছে, আমি জানি না কার জানি মা নাই, কার জানি বাবা নাই। আমি নাহিমুদ্দিন আজিজির বাবা নাই রে বাবা। আজকে 10ই মে, আজকে দিনটা আমার জন্মদিন গেছে, আজকে দিনটা হয় আমার 20 বছর পরিপূর্ণ হয়ে গেল। আমি 20 বছর বয়সের ভিতরে ওয়াজ করি 8.5 বছর ধরে। আমার আব্বার হারাইছি 8 বছর হয়ে গেছে, 8টা বছর হয়ে গেল আমি নাহিমুদ্দিন আজিজি আমার বাবার চেহারাটা দেখি না। এতগুলা মানুষ আমার সামনে বসে রয়েছে, একটা মানুষের চেহারা আমার বাবার মতো লাগে, একটা মানুষের চেহারা আমার আব্বার মতো লাগে না। এতগুলা মাহফিল আমি করি, হাজার হাজার মানুষ আমার চোখের সামনে বসে থাকে, একটা মানুষের চেহারার দিকে তাকাইলে আমার বাবার চেহারার মতো লাগে না। আল্লাহ কেমন কারিগর, এত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বানাইছে, একটা মানুষের চেহারার সাথে আরেকটা মানুষের চেহারার মিল নেই। আমি নাহিমুদ্দিন আজিজির চেহারা আমার মতো, আমার জুলহাস ভাইয়ের চেহারা ভাইয়ের মতো, আপনাদের চেহারা আপনার মতো। এই চেহারাটা কে বানাইছে জানেননি? এই চেহারাটা আমার আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাত মুবারক দ্বারা নিজে আমার আল্লাহ বানিয়েছে। হাত তুলে বলেন আল্লাহু আকবার। এই মেয়েটার বাড়িতে গেছে হাসান বসরি, একটা দৌড় মাইরা দিছে, হাইরে একটা দৌড় মেরে আল্লাহর ওলি হাসান বসরি চলে গেলেন মেয়েটার বাড়ির মধ্যে। এবার বাড়ির ভিতরে যাইয়া দেখতেছেন সবাই চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদতেছেন। এবার হাসান বসরি বাড়িতে ঢুকে বাড়ির মানুষগুলারে ডাক দেখো, এই বাড়ির ভিতরে কান্নার আওয়াজ কেন হচ্ছে? আপনারা জবান খুলে বলেন, হাসান বসরি জানে কি জানে না? হাসান বসরি কয় কান্নার আওয়াজ কেন হইতেছে? এবার বাড়ির লোকেরা একটা মহিলা ডাক দেখো, হুজুর আপনি এখানে কেন এসেছেন? এই বাড়ির ভিতরে এমন একটা মেয়ে ছিল, এই মেয়েটা আল্লাহরে বড় ভয় করে। ও হুজুর এই মেয়েটা বড় সুন্দর ছিল, মেয়েটা বড় আবেদা ছিল, কিন্তু দেখেন না কি একটা আশ্চর্যজনক ঘটনা হয়ে গেল। রাস্তার ভিতরে কোন ডাকাতের দলে যেন এই মেয়েটারে ধরে তার 2টা চোখ উফরায়া ফেলেছে। এবার আমি আপনাদের কাছে জানতাম চাই, বাড়ির লোকেরা যে বলতেছে হাসান বসরিকে মেয়েটার চোখ রাস্তার ভিতরে ডাকাতের দলে উফরায়া ফেলছে, এবার আমি আজ যে জানতাম চাই ডাকাতে উফরায়া ফালাইছে নাকি মেয়ের চোখ মেয়ে নিজে ফালাইছে? জুড়ে কোন শুনেন, বাড়ির লোকে বলতেছে ডাকাতের দলে চোখ ফালাইছে। হাসান বসরি কয় না, মেয়ের মাকে ডাক দাও। আল্লাহু আকবার কোন?
মেয়ের মাকে ডাক দিছে, মা চোখের পানি ফালাইয়া বেকারা রোগয়া কো হুজুর আমার মেয়েটা বড় ভালো মেয়ে ছিল, আমার মেয়েটা নামাজি, আমার মেয়েটা আল্লাহর বড় বই করত। হুজুর রাস্তার ভিতরে ডাকাতের দলে আমার মেয়েটার চোখ উফরায়া ফালাইছে। বাড়ির মহিলারাও কো একই কথা, মায়ে কো একই কথা। মা তো জানে না মেয়ে নিজের চোখ নিজে উফরায়া ফালাইছে, কথা কোন ঠিক না বেঠি। কিন্তু মা ডাক ডাক হুজুর আমার মেয়ের চোখ কোন ডাকাতের দলে যেন উফরায়া ফালাইছে। হাসান বসরি ডাক দিয়া কয় মা গো ও মা, না 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 কোন ডাকাতের দলে ফালাই নাই, তোমার মেয়ের চোখ তোমার মেয়ে নিজেই ফালাইছে। জবান খুলে কোন আল্লাহু আকবার। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। এই জুলহাস ভাই ঠিক আছে তো ইনশাআল্লাহ? আমার যুবক ভাইরা, আমার কিশোরগঞ্জ করিমগঞ্জের বাবাজিরা, সময় একেবারে অল্প রে বাবা, হৃদয়ের কানটা লাগিয়ে বয়ানটা শোনা লাগবে। আমার আল্লাহ রব্বুল আলামিন সূরার নাম হলো সূরা আন-নূর। সূরা নূরে আমার আল্লাহ 30 নম্বর আয়াতে আল্লাহ বয়ান করেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায়রে করিমগঞ্জের বাবা, আমার আল্লাহ সূরা নূরে ওয়াজ করে। সূরা নূরে প্রথমে আল্লাহ পুরুষদেরকে বলতেছে, পুরুষ মানে সকল পুরুষকে আল্লাহ বলে নাই, মানে মুমিনদেরকে আল্লাহ বলতেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ বলতেছেন হে মুমিনগণ তোমরা তোমাদের দুইটা জিনিসকে হেফাজত করবে। এক নম্বর হলো তোমরা তোমাদের দৃষ্টিটাকে হেফাজত করবে এবং তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করবে। জবান খুলে বলেন চোখ এবং লজ্জাস্থান দুইটা জিনিস হেফাজত করার কথা বলেছেন কি? জোরে বলতে হবে কে? কোরআনের ওয়াজ। এটা পুরুষদেরকে বলছে, তারপরে 31 নম্বরে মহিলাদেরকে বলছে। মারহাবা কর। আজকের মাহফিলে মহিলা আছে না নাই? ওয়াজের শুরুতেই পুরুষদের কথাও বললাম, আবার ওয়াজের শুরুতে আমি নাইমুদ্দিন আজিজি মহিলাদের কথাও বললাম। ওরে আমার যুবক ভাই, আমার আল্লাহ 31 নম্বরে মহিলাদেরকে আমার আল্লাহ বয়ান করতেছেন ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজুনা ফুরুজাহুন। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ আমার যুবক এ ভাইরা রে, আমার আল্লাহ নূরে 30 নম্বর আয়াতে পুরুষদেরকে বলতেছেন তোমরা দুইটা জিনিস হেফাজত করবে। 1 নম্বর চোখ, 2 নম্বর লজ্জাস্থান এবং 31 নম্বরে মহিলাদেরকে বলতেছেন নারী সম্প্রদায় এ মুমিন নারীরা তোমরাও তোমাদের লজ্জাস্থান এবং চোখটার হেফাজত করবে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যারা আল্লাহর হয়ে যায় গোটা পৃথিবী তার গোলাম হয়ে যায়। চিৎকার মেরে বলেন আল্লাহর প্রেমে ফানা হওয়ার দরকার আছে না নাই? আল্লাহু আকবার কর না কা? আল্লাহর প্রেমে ফানা হয়েছেন কারা শুনেন? একটু ওয়াজ করব আজকে, আছেন তো আপনারা ইনশাআল্লাহ? আল্লাহর প্রেমে ফানা হয়েছেন কারা একটু শুনে যান। ফানা মানে কি? ফানা মানে বিলীন হয়ে যাওয়া। সুবহানাল্লাহ কোন? মুরাকাবা শব্দের অর্থ ধ্যান করা, আর মুশাহাদা মানে যারে ধ্যান করলেন তারে কাছে পাওয়া, আর ফানা মানে তার প্রেমে বিলীন হয়ে যাওয়া, আর বাকা বিল্লা মানে
তুমি আমি, আমি তুমি, মাঝখানে কোনো পর্দা নাই, একেবারে আল্লাহর রঙে রঙিন হয়ে যাওয়া। মারহাবা কন্যা। কার প্রেমে? আল্লাহ। কার প্রেমে? ওরে সময় থাকতে রাস্তায় পরে দরবি যদি তারে, চলো দয়ালের দরবারে, চলো মুর্শিদের দরবারে। সমস্যা হইতেছে? আরে সময় থাকতে রাস্তায় পরে দরবি যদি তারে, চলো দয়ালের দরবারে, চলো মুর্শিদের দরবারে। আমার মুর্শিদ নামটি পরম ধন, করো তুমি তার সাধন, আরে তিন পুরা তোর দন্য হবে এই কুলে সেই কুলে। মারহাবা কইতেন না? আরে ববের মায়ায় পয়রা বাজান যাই কি পাওয়া তারে। কথা বলে না, কথা বলে না। পাওয়া যাবে, পাওয়া যাবে। এই করিমগঞ্জের বাংলাদেশের মায়ায় ফলে আল্লাহ পাওয়া যাবে। আরে ববের মায়ায় পয়রা বাজান যাই কি পাওয়া তারে। আরে বাবের অঙ্গে সঙ্গ ধরে, আরে বাবের অঙ্গে সঙ্গে ধরে, বাবের দেশে খেলা করে সিনোনিমন তারে, চলো দয়ালের দরবারে। আরে চার রঙের মহসল্লা দিয়া কে করিল তোর গঠন, চার রঙের মহসল্লা দিয়া। সুবহানাল্লাহ কন্যা। তোমার চক্ষু দিল দেখিবারে, আরে কন্ন দিল শুনিবারে। আরে চক্ষু দিল দেখিবারে, কন্ন দিল শুনিবারে, আরে জিহ্বা দিল শুবিবারে। মিষ্টি গাইলে জিহ্বায় কেমন লাগে? কথা বলে না, কথা বলে। তেঁতুল গাইলে কেমন লাগে? এবার আমি জানতাম চাই, এই জুলহাস ভাই, জিহ্বা কি 14 টানা একটা? কথা কই না কা? তো একটা জিহ্বার ভিতরে এত রং বেরঙের স্বাদ দিছে গাডাই। আর জিহ্বা দিল সুবিবারে। সুবহানাল্লাহ। তবু অন্ধ রইলি কোন কারণ? আরে চার রঙের মশলা দিয়া। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই দেশে বাংলাদেশে, এই বাংলাদেশ সোনার স্বাধীন বাংলাদেশ, আল্লাহর কসম করে বলি আমরা বাংলাদেশের মানুষ ধন্য হয়ে গিয়েছি বাবা শাহজালালের কদমের কারণে। হাত তুলে বলা যাবে কথা ঠিক না বেঠি? আরে শাহজালাল বাবা তো সাধারণ বাবা না। এই শাহজালাল বাবা নামাজের মুসল্লা বিছায়া সুরমা নদী পাড়ি দিয়েছেন। কি দিয়া? কথা কয় না কা? কি দিয়া? আমরা পারুমনি? কি লিখে পারতাম না? এই কথা কয় না কা? আমরা পারমুনি? আমরা ওয়াজ কথা বাবা রাত্রে 20 হয়ে গেছে, মনে ঘুমাই গেছেন বাবা। ওয়াজ তো খালি শুরু এনে করছি রে বাবা। মারাবো না। আরে আমার ওয়াজ শুনতে গেলে মনে করতে হবে যেন মাগরিবের আজান পড়ছে বাবা। কথা ঠিক না বেঠে? এবার শুনেন, 2-3টা কথা কইতাম না আজকে ইনশাআল্লাহ। আমরা সুরমা নদী দূরের কথা, একটা খালই ফাড়িতে পারি না। কথা নামাজের মুসল্লায় ফাড়া দিলে কি হইব? মুসল্লাও ডাববো, আমিও ডাববো। মুসল্লাও শেষ, আমিও শেষ। ঠিক নি? কেন শেষ? কথা কই না। এই জন্য শেষ, শাহজালাল বাবা আর আমি এক না। তো শাহজালাল বাবার পায়ের দুলার সমানই হতে পারি নাই। নবী তো অনেক উপরে। শাহজালাল বাবার দুলার সমান হতে পারি নাই, নবী তো অনেক উপরে। ওই নবী আজকের মাহফিল দেখার ক্ষমতা আসেনি? আসতে কোন ফুরি চাইতেছে ধরে লয়ে যাইব? আসেনি? কাদের বিশ্বাসটা আছে? ডান হাতটা তুলে দেখান, নাইলে ওয়াজ আজকে হইতো না। বাবার 2 হাত তুলে একটা স্লোগান লাগাও। সবাই বলেন মারহাবা। এবার আমরা বাংলাদেশের মানুষ অলিয়া উলিয়া পেয়ে ধন্য, ঠিক না বেঠিক? এবার শুনেন, অলিয়া উলিয়া কারা? অলি শব্দের অর্থ হলো বন্ধু। জবান খুলে বলেন অলি আল্লাহ কার বন্ধু? আল্লাহর বন্ধু যারা, কোনো টেনশন নাই তাদের। আল্লাহর বন্ধু যারা, তাদের কবরেও টেনশন নাই, মরণেও টেনশন নাই, হাসরেও টেনশন নাই। বন্ধু রে আমার
ওরে আমার করিমগঞ্জের বাবাজিরা, ওরে আমার আনন্দ বাজারের বাবাজিরা গো, আশেপাশে যত মহিলারা এসেছেন গো, হৃদয়ের কানটা লাগাইয়া দেওয়াই লাগিবে। এমন একজন আল্লাহর ওলির কথা বলবো রে বাবা, সেই আল্লাহর ওলি সাধারণ কোনো ওলি না, যেই আল্লাহর ওলি জায়গার মধ্যে বসে আল্লাহর আরশে আজিম দেখার ক্ষমতা রাখে। কোথায় বৈশা? আমি এখানে সামনের দিকে তাকাইলাম, মানুষ দেখা যায়, আমার পিছনে কে কি করতেছে আমি দেখমুনি। এখানে বৈশা সামনে তাকাইলেন, পিছনে কি হয় দেখার ক্ষমতা আমার নেই। আর এমন একজন আল্লাহর ওলির কথা বলবো, যেই আল্লাহর ওলি নামাজের মুসল্লায় বসলে আল্লাহর আরশে আজিম দেখার ক্ষমতা আমার আল্লাহ তারে দিয়েছে। কেমন আল্লাহ বাবা, ওলিয়া উলিয়ার ভাবার আছে না বাজা? ওলিদের সঙ্গে বিয়াদবি করলে আল্লাহ সাবধান করে দিয়েছেন। আল্লাহ নামাজের ব্যাপারে সাবধান দেয় নাই, রোজার ব্যাপারে সাবধান দেয় নাই, ওলিদের ব্যাপারে সাবধান দিয়েছেন। ওলির আল্লাহর বন্ধু, হাত তুলে বলেন ঠিক না বলেন? আল্লাহর বন্ধুদের সঙ্গে বিয়াদবি করা যাবে? জোরে কোন যাবে? শুনেন, কষ্ট হইতেছে? শুনেন, মহিলারা এসেছেন, মহিলা মা বোন শুনে যান। এমন একজন মহিলা, যেই মহিলাটা বড় আবেদা সালেহা মুমিনা তাইয়্যিবা, মারহাবা কোন। শুধু পুরুষরাই ওলি হয় না, মহিলারা ওলি আছে। আছে না নাই? কথা বলে না বাবা, মহিলারা ওলি হতে পারে না? শুধু পুরুষরাই ওলি না, মহিলারাও আল্লাহর ওলি হতে পারে। এমন একজন মহিলা, আর এমন একজন আল্লাহর ওলির জামানায় এই মহিলাটা ছিলেন। এই মহিলাটা বড় আল্লাহ প্রেমিক ছিলেন, নবী প্রেমিক ছিলেন। যেই মহিলাটা আল্লাহ এবং নবীর প্রেমিক, ওই মহিলার দাম আল্লাহর কাছে আছে না নাই? এই মহিলাটা সদা সর্বদা কোরআন শরীফ পড়েন। মহিলারা যারা এসেছেন মনোযোগ দিয়ে শুনেন, এই মহিলার ভিতরে আল্লাহর ভয় আছে। যারা ইমানদার তারা তিনটা জিনিস সদা সর্বদা খেয়াল করেন। এক নম্বর, গুনাহ করব না। করিমগঞ্জের পৃথিবীর কেউ দেখুক না দেখুক, একজন দেখে জবান খুলে বলো উনি কে। দুই নম্বর, আমি যে গুনাহ করব, আমার এলাকার মানুষ দেখুক বা না দেখুক, আমার দুই কাঁধে দুইটা ফেরেশতা আছে না নাই। আর তিন নম্বর চিন্তা, আমি গুনাহটা করে যদি মারা যাই, তওবা করার সময় যদি না পাই, আমি কি জবাব দিব আল্লাহর কুটের আদালতে? কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য ইমানদাররা গুনার দিকে যায় না। ইমানদার সদা সর্বদা আমার আল্লাহর প্রেমের দিকে সদা সর্বদা থাকে। সদা সর্বদা আল্লাহর প্রেমে থাকার দরকার আছে না নাই? এই মহিলাটা কোরআন শরীফ পড়ে, নামাজ পড়ে। এই মহিলাটা বেগানা কোনো পুরুষের সঙ্গে কথা বলে না, সদা সর্বদা কোরআনের অক্ষরের দিকে দেখে। ওরে আমার কিশোরগঞ্জ করিমগঞ্জের বাবা, হৃদয়ের কানটা লাগায়া দিবা গো। এই মহিলাটার ভিতরে আমার নবীর প্রেম আছে, বুকের ভিতরে কোরআন শরীফ নিলেন। কোরআনের দাম আছে না নাই? আমি নাই মদিনা আজিজি পাঞ্জাবি বানাইলাম, কিন্তু আমি পাঞ্জাবি বানাইলাম, গায়ে লাগাইলাম। আপনার পাটা যদি আমার পাঞ্জাবিতে লাগে সালাম করবেন না, আপনার পাটা যদি আমার পায়জামায় লাগে সালাম করবেন না। কেন? পায়জামাটাও কাপড় দিয়া বানাইলাম, পাঞ্জাবিটাও কাপড় দিয়া বানাইলাম, কিন্তু কোরআন শরীফের গিলাফটাও কাপড় দিয়া বানাইলাম। পায়জামা পায়ে লাগলে করিমগঞ্জের কোনো মানুষ সালাম করব না রে বাবা, আর কোরআন শরীফের গিলাফ পায়ে লাগলে সালাম করে। দাম বাইরা গেছে কোরআনের কারণে। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআনের কারণে দাম বাড়ছে কাপড়ের, ঠিক নেই? এই জন্য কোরআন শরীফের গিলাফটারে আপনি আমি সালাম করি, দাম বাড়লো কোরআনের কারণে। এই মহিলার বুকের ভিতরে কোরআন শরীফ, আপনারা জবান খুলে বলেন কোরআনের দাম আছে না নাই? আহা, কোরআন শরীফটা নিয়ে মহিলা রাস্তা দিয়ে যাইতেছেন, একেবারে যুবতী মেয়ে। আমার আল্লাহ মেয়েটার
চেহারাটা বড় চমৎকার সুন্দর দিয়েছেন। কিতাবের ভিতরে আমি দেখলাম আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মেয়েটার চক্ষুটা এত সুন্দর করে বানিয়েছে, মেয়েটার চেহারাটা তো চমৎকার করে বানিয়েছেন, কিন্তু মেয়েটা আল্লাহরে বড় ভালোবাসে, এই মেয়েটা নবীরে বড় ভালোবাসে। কোরআন শরীফটা নিয়ে যখন গেছে গো, এবার রাস্তার ভিতরে যখন চলে গিয়েছেন, এবার এই মেয়েটার চোখের দিকে একটা বকাটে ছেলে নজর করেছে। এই ছেলেটা মেয়েটার পিছন পিছন লেগে গেছে। আমার বাস্তবতার সাথে আমার বয়ানটা আজকে মিলাইয়া নিয়ে যান। আমার মহিলাদের ওয়াজটাও কাজে লাগবে, পুরুষদের জন্যও কাজে লাগবে, একদম শেষ পর্যন্ত বয়ানটা শোনাই লাগবে আজকে। এই মাইয়াটার বুকের ভিতরে কোরআন শরীফ, মক্তবের ভিতরে যাচ্ছে কোরআন শরীফ পড়তে, কিন্তু কোরআন শরীফ নিয়ে যেই মাত্র মক্তবে যায়, এই ছেলেটা মেয়েটার পিছনে লাগা গেছে। এবার মেয়েটা ছেলেটার দিকে যখন তাকাইছে গো, এবার মেয়েটা চিন্তা করে, হাই রে, আমার জীবনে আমার চেহারার দিকে, আমার চোখের দিকে কোনো ছেলে এমন ভাবে তাকাই নাই, কিন্তু এই ছেলেটা আমার চেহারার দিকে এমন ভাবে কেন তাকাইতেছে, যেন আমার দিকে চলে আসতেছে। এই ছেলেটা মনে হয় এখন আমার উপরে আক্রমণ করবে। এবার মেয়েটা বড় ভয় পেয়ে গেলেন। এবার মেয়েটার পাশে মেয়েটার ভাই নাই, বাবা নাই, কেউ নাই। এই মাইয়াটা একটা ডাক মারছে আমার আল্লাহরে। আপনারা জবান খুলে বলেন, যার কেউ নাই তার আছে কে? জোরে কোন আছে কে? আল্লাহু আকবার কবীরা। আমাদের আল্লাহ আমাদের সঙ্গে আছে না নাই? আল্লাহু আকবার কোন না? বিপদে আপদে সদা সর্বদা আল্লাহরে ডাকলে আল্লাহ জবাব দেয় কি দেয় না? বাবা একটা কথা বলি, আল্লাহ বলতেছে বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসে, আমি আল্লাহ বান্দার দিকে দৌড়ায়া দৌড়ায়া যাই। আল্লাহু আকবার কইতেন না? আমরা যদি আল্লাহর দিকে হেঁটে হেঁটে যাই, আল্লাহ আমাদের দিকে দৌড়ায় আসবে। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহর পথে থাকার দরকার আছে না নাই যুবক ভাইরা? জোরে কোন আছে না নাই? এবার শুনেন, এই মেয়েটা আল্লাহর একটা নাক মারলেন। ও মালিক, এই ছেলেটা আমার দিকে আসতেছে, ছেলেটা মনে হয় আমার একেবারে আক্রমণ করে ফেলবে। এবার মেয়েটা চোখের পানি ফালায় আল্লাহর কাছে ফানা চাইলেন। আমার আল্লাহ মেয়েটার হেফাজত করলেন। প্রথম দিন মেয়েটারে ছেলে কোনো ডিস্টার্ব করতে পারে নাই। দ্বিতীয় দিন মেয়েটা আবার কোরআন শরীফ নিয়ে মসজিদের ভিতরে যাচ্ছে। আবার ছেলেটা দ্বিতীয় দিনও মেয়েটার পিছনে লেগে গেলেন। আবার ওই 2 দিনেও মেয়েটা আল্লাহর কাছে ফানা চাইলেন। আমার আল্লাহ মেয়েটার হেফাজত করলেন। এবার মেয়েটা রাত্রেবেলা চোখের পানি ফালায়া মেয়েটা আল্লাহরে ডাক ডাক, আল্লাহ গো, আমি পৃথিবীর মানুষের মুকাফিক কি নয়, আমি তোমার মুকাফিক কি, আমি তোমার পাগল, আমি তোমার ফানা। ও মালিক, এই ছেলেটা আমার এমন ভাবে ডিস্টার্ব করে, না জানি কোন সময় আমার উপর আক্রমণ করে ফেলে। ও মাওলা, তুমি মেহেরবানি করে আমার হেফাজতের মালিক। জবান খুলে বলেন না, হেফাজতের মালিকটা কি? এবার মেয়েটা যখন তৃতীয় দিনে কোরআন শরীফটা বুকে নিছে গো, রাস্তার ভিতরে যখন বের হয়ে গেছে, কি দিয়া বুঝাইমু আল্লাহর প্রেম কারে কই, কি দিয়া বুঝাইমু নারীর পর্দা কারে কয়? আমি তো কোরআন শরীফের সূরা নূরের 30 এবং 31 নম্বরের ওয়াজটা করতেছি। আমি আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণটা একটু ভালোভাবে বুঝাইয়া দিয়া যাইমু, যদি সময় হয়। রাত্র বেশি হয়ে গেছে। এই মাইয়াটা চোখের পানি ফালাইয়া ডাক দেখো, আল্লাহ গো, তুমি তো কোরআনে বলেছো, তুমি তো কোরআনে পুরুষদেরকে এবং নারীদেরকে বলেছো, নারীদেরকে বলেছো পরে, পুরুষদেরকে বলেছো আগে লজ্জাস্থান এবং চোখটার হেফাজত করতে। ও আল্লাহ, আমি আমার চোখটার হেফাজত করলাম, লজ্জাস্থানের হেফাজত করলাম, তুমি আমার হেফাজত কইরো। জবান খুলে বলেন না, হেফাজতের মালিকটা কি? এবার তৃতীয় দিন মেয়েটা রাস্তায় গেছে। এই ছেলেটা মেয়েটার পিছনে পিছনে লাগলো।
কিন্তু যেই মাত্র মেয়েটা দেখতেছে, তৃতীয় দিনে ছেলেটা একেবারে মেয়েটার কাছেই চলে আসছে। এখন একেবারে ছেলেটা মেয়েটারে ধরেই ফেলবে। এই মুহূর্তে মেয়েটা একটা দৌড় মাইরা দোকানের ভিতরে ঢুকলেন। দোকানের ভিতরে অনেকগুলা মানুষ আছে গো, কিন্তু এই কাহিনীটা লুকায়া লুকায় একজন আল্লাহর ওলি দেখতেছিলেন। এই আল্লাহর ওলি তোমার আমার মতো সাধারণ কোনো আল্লাহর ওলি না। সেই আল্লাহর ওলির নাম হলো হযরতে হাসান বসরি। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। হাসান বসরি সাধারণ ওলি, কথা বলে না, সাধারণ কোন ওলি। যেই হাসান বসরি নামাজের মুসল্লায় বসলে আল্লাহর আরশে আজিম পর্যন্ত দেখার ক্ষমতা রাখে। সুবহানাল্লাহ। আহা, ওই হাসান বসরি লুকায়া লুকায়া ঘটনা দেখে এই মেয়েটা যেই মাত্র দোকানের ভিতরে ঢুকছে, এবার মেয়েটা ছেলেটারে ডাক দেয়া কই, ভাই আমি তো তোমারে কোনো ক্ষতি করি নাই, আমি তোমারে ডিস্টার্বও করি নাই। আজকে 3টা দিন হয়ে গেছে আমার বুকের ভিতরে কোরআন শরীফ, তুমি আমার দিকে এমনভাবে কোন নজরে তাকাইতেছো। তুমি কি জানো না কোরআন শরীফে আল্লাহ বলেছেন, পুরুষদেরকে বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিনদেরকে বলেছেন চোখ এবং লজ্জাস্থানকে হেফাজত করার জন্য। তুমি যে আমার দিকে এমনভাবে নজর করতেছো রে ভাই, তুমি কি জানো না তোমার চোখের জিনা হইতেছে? তুমি কি জানো না তোমার গুনাহ হইতেছে? এবার ছেলেটা ডাক দিয়া কই, বোন রে, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আমি তোমারে 3 দিন তোমার চেহারার দিকে তাকাই নাই, আমি 3টা দিন তোমার চোখের দিকে তাকাইছি। মাইয়া ডাক দিয়া কই, কেন তাকাইছো? এই ছেলেটা ডাক দিয়া কই, বোন আল্লাহরে সাক্ষী রাইখা বলি, আমি 3টা দিন তোমার চেহারার দিকে তাকায়া আমি খারাপ নজরে তাকাই নাই, আমি তোমার চোখের দিকে তাকাই একটা জিনিস গবেষণা করছি। ওই গবেষণাটা হলো, আমি যুবক ছেলে মনে মনে চিন্তা করলাম যে মায়ার চোখটা আমার আল্লাহ এত সুন্দর করে বানাইতে পারে গো, না জানি ওই আল্লাহ কত সুন্দর। আর জবান খুলে কোনা আল্লাহু আকবার, জোরে কোনা ইয়া রাসূলুল্লাহ। যেই মালিকটা এত সুন্দর কইরা একটা মাইয়ার চোখ এত সুন্দর করে বানাইলো, না জানি ওই আল্লাহ কত সুন্দর। এখানে কতগুলা মানুষ আছেন, আমি নাহিমুদ্দিন আজিজি আছি, এখানে আমার দাদার বৈশা বাবার বৈশা অনেক মুরব্বীরা বসে আছেন। একটা মানুষের চেহারার সাথে আরেকটা মানুষের চেহারা মিল নেই। এখানে কতগুলা মানুষ আছে, আমি জানি না কার জানি মা নাই, কার জানি বাবা নাই। আমি নাহিমুদ্দিন আজিজির বাবা নাই রে বাবা। আজকে 10ই মে, আজকে দিনটা আমার জন্মদিন গেছে। আজকে দিনটা হয় আমার 20 বছর পরিপূর্ণ হয়ে গেল। আমি 20 বছর বয়সের ভিতরে ওয়াজ করি 8.5 বছর ধরে। আমার আব্বার হারাইছি 8 বছর হয়ে গেছে, 8টা বছর হয়ে গেল আমি নাহিমুদ্দিন আজিজি আমার বাবার চেহারাটা দেখি না। এতগুলা মানুষ আমার সামনে বসে রয়েছে, একটা মানুষের চেহারা আমার বাবার মতো লাগে, একটা মানুষের চেহারা আমার আব্বার মতো লাগে না। এতগুলা মাহফিল আমি করি, হাজার হাজার মানুষ আমার চোখের সামনে বসে থাকে, একটা মানুষের চেহারার দিকে তাকাইলে আমার বাবার চেহারার মতো লাগে না। আল্লাহ কেমন কারিগর, এত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বানাইছে, একটা মানুষের চেহারার সাথে আরেকটা মানুষের চেহারার মিল নেই। আমি নাহিমুদ্দিন আজিজির চেহারা আমার মতো, আমার জুলহাস ভাইয়ের চেহারা ভাইয়ের মতো, আপনাদের চেহারা আপনার মতো। এই চেহারাটা কে বানাইছে জানেননি? এই চেহারাটা আমার আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাত মুবারক দ্বারা নিজে আমার আল্লাহ বানিয়েছে। হাত তুলে বলে আল্লাহু আকবার, জোরে বলো ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ এত সুন্দর করে চেহারা বানিয়েছে, এত মায়া করে আমার আল্লাহ চেহারা বানিয়েছে, না জানি ওই আল্লাহ কত সুন্দর। আজকে মেহেরবানি করে খাস দিলে আমি মুসাফির মানুষ দোয়া করে দিয়া যাবো, আল্লাহ আমাদের মা বাবা যাদের কবরে, মেহেরবানি করে আমাদের মা বাবার কবর কানা জান্নাতের বাগান বানায়া দিও। জোরে কি আমিন বলবেন না?
এই মাইয়াটা ডাক দেখো ভাই, তুমি আমার দিকে এমন ভাবে নজর করছো, আমি তো আল্লাহরে বড় ভয় করি। আমি মানলাম তুমি আল্লাহরে ভয় করে, আল্লাহরে চিন্তা করে আমার চেহারার দিকে তাকায়া আল্লাহরে নিয়ে গবেষণা করছো। কিন্তু ভাই তুমি আমার চেহারার দিকে তাকায়া, আমার চোখের দিকে তাকায়া আল্লাহরে নিয়ে ভাবছো। এমনও তো হতে পারে এই পাড়ার অন্যান্য ছেলেরা আমার চোখের দিকে তাকায়া আমারে নিয়েও গবেষণা করতে পারে। এবার আমি তোমার একটা কথা বলি ভাই, এই পাড়ার ছেলেরা যদি আমার চোখ দেইকা খারাপ নজরে আমার দিকে তাকাই, এই ছেলেটা যদি আমার চোখের কারণে গুনাহগার হয়ে যায়, আমি কি জবাব দিব আল্লাহর দরবারে? এই কথাটা চিন্তা করি। ওরে করিমগঞ্জের বোনেরা রে, ওরে বাংলাদেশের বোনেরা, দেখো আল্লাহর প্রেম কারে কম। আল্লাহর কসম করে বলি, প্রেমে তো সুদা না, নবীর প্রেমে তো সস্তা না রে বাবা। এই মাইয়াটা ডাক দিয়া কয়, আমার চোখের দিকে তাকায় আরেকটা যুবক ছেলে জাহান্নামে যাইব, এটা আমি মানতে পারি না। এই মাইয়াটা চোখের ভিতরে, দুইটা হাতের ভিতরে শলা নিয়া দুইটা চোখটারে এমন একটা কূপ মারছে, একেবারে চোখটারে উফরাইয়া কলসের ভিতরে ফালায় দিছে। এই মাইয়াটা আল্লাহরে বই করে চোখের ভিতরে শলা নিয়া এমন একটা গাই মারলো, ফার মারলো, চোখটারে একেবারে উফরায়া একেবারে কলসের ভিতরে রাখছে। কলসটা অর্ধেক পানি এবং রক্তে লাল হয়ে গেছে গো। মেয়েটারে দরাদরি করে বাড়ির মধ্যে নিয়ে গেলেন। কিন্তু এই ঘটনাটা একজন আল্লাহর ওলি দেখেছিলেন। ওই আল্লাহর ওলি সাধারণ কোনো ওলি না, ওই ওলির নাম হলো হযরতে হাসান বসরি। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলবেন না? হায়রে আমার বাবা, ওরে আনন্দ বাজারের বাবা, এই জায়গাটার নাম জানো কি? পূর্ব নয়াকান্দির যুবক ভাইরা, মুরব্বী বাবা, মেয়েটার চোখটা উফরা মেয়েটা নিজেই যখন ফালাইয়া দিলেন, এবার মেয়েটার দরাদরি করে বাড়ির মধ্যে নিয়ে গেলেন। এই ঘটনাক্রমে আল্লাহর ওলি হাসান বসরি, শুনেন সামনে অনেক হাকিকত আছে। আল্লাহর ওলি হাসান বসরি ঘরের ভিতরে, দোকানের ভিতরে ঢুকলেন। দোকানের ভিতরে ঢুকে হাসান বসরি যুবকটারে প্রশ্ন করলেন, হে যুবক, তুমি মেয়েটারে কি বলেছো? যেই কথা বলার কারণে মেয়েটা নিজের চোখ নিজে উফায় ফেলেছে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। যুবক ছেলে কয়, হুজুর, ও হুজুর, আমি আমার জীবনে অনেক মেয়ে দেখেছি, কিন্তু এই মেয়েটা আল্লাহরে এতই ভয় করে, এত বই পাওয়া মেয়ে আমার জীবনেও আমি দেখি নাই। আল্লাহরে বই পাইলে লাভ আসেনি বাবা, জোরে কোন আছে না? এই যুবক ছেলে কয়, হুজুর, মেয়েটা আল্লাহর এত ভয় করে, আমি আগে জানতাম না। আমি তার চোখের দিকে তাকায় আল্লাহরে নিয়ে গবেষণা করছি। আল্লাহ তার চোখটা এত সুন্দর করে বানিয়েছে, না জানি আমার আল্লাহ কত সুন্দর। হুজুর, আমি কোনো খারাপ নজরে আমার বোনের দিকে তাকাই নাই। হুজুর, আমার বোনটার জন্য এখন মায়া লাগতেছে, তার নিজের চোখটা নিজে উফরায়া ফালাইছে গো। এখন তো আমার কলিজাটা ফাইটা যাইতেছে। এবার আপনারা জবান খুলে বলেন, যে মেয়েটা নিজের চোখটা নিজে উফরায়া ফালাইল, ওই মেয়ের মায়ের মনে কি আর শান্তি আসেনি? জুরে কন্যা শান্তি আসেনি? এই করিমগঞ্জের কোনো ছেলে যদি রাস্তার ভিতরে অ্যাক্সিডেন্ট হয়ে মাথার মগজটা বের হওয়ার ভিতরে, কেন এই এলাকার কোনো ছেলে যদি সৌদি আরবে থাকে, লন্ডনে থাকে, আমেরিকায় থাকে, সন্তানের যদি বিপদ হয়ে যায়, পশু পাখি জানার আগে আগে জানে জনম দুঃখী মায়। সন্তান যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, গত কিছুদিন আগে আমার এলাকার একটা ছেলে মালয়েশিয়াতে থাকে রে বাবা, রোজার ঈদের পরে ঈদের নামাজ পড়ে ঘুরতে বের হয়েছে, গাড়ির সঙ্গে ধাক্কা লেগে 4টা ছেলে একেবারে জায়গায় মারা গেছে। ঘটনাক্রমে শুনলাম 4টা ছেলের ভিতরে 2টা ছেলে আপন ভাই, একই মায়ের 2টা ছেলে মারা গেছে। আচ্ছা, যে একই মায়ের 2টা ছেলে মারা গেছে, ওই মায়ের মনে কি শান্তি আছে?
যে মা সন্তান হারাইছে ওই মা বুঝে সন্তান হারানোর যন্ত্রণা কত। যেই মা বাবা হারাইছে রে বাবা, যার বাবা নাই সে বুঝে বাবা হারা যন্ত্রণা কত। যার মা নাই সে বুঝে মা হারা যন্ত্রণা কত। আমার বাবা নাই, আমি বুঝি বাবা হারা যন্ত্রণা কত। যাদের মা বাবা হারাইছেন এই পৃথিবীর জমিনে, যাদের মা বাবা নাই, তার মতো এতিম দরদি দুনিয়ার জমিনে আর কেউ নাই। জোরে জোরে কন্যা বাবা, ঠিক না বেঠি? এই মেয়েটার বাড়িতে গেছে হাসান বসরি, একটা দৌড় মাইরা দিছে। হাইরে, একটা দৌড় মেরে আল্লাহর ওলি হাসান বসরি চলে গেলেন মেয়েটার বাড়ির মধ্যে। এবার বাড়ির ভিতরে যাইয়া দেখতেছেন সবাই চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদতেছেন। এবার হাসান বসরি বাড়িতে ঢুকে বাড়ির মানুষগুলারে ডাক দেখো, এই বাড়ির ভিতরে কান্নার আওয়াজ কেন হচ্ছে? আপনারা জবান খুলে বলেন, হাসান বসরি জানে কি জানে না? হাসান বসরি কয় কান্নার আওয়াজ কেন হইতেছে? এবার বাড়ির লোকেরা একটা মহিলা ডাক দেখো, হুজুর আপনি এখানে কেন এসেছেন? এই বাড়ির ভিতরে এমন একটা মেয়ে ছিল, এই মেয়েটা আল্লাহরে বড় ভয় করে। ও হুজুর, এই মেয়েটা বড় সুন্দর ছিল, মেয়েটা বড় আবেদা ছিল, কিন্তু দেখেন না কি একটা আশ্চর্যজনক ঘটনা হয়ে গেল। রাস্তার ভিতরে কোন ডাকাতের দলে যেন এই মেয়েটারে ধরে তার দুইটা চোখ উফরায়া ফেলেছে। এবার আমি আপনাদের কাছে জানতাম চাই, বাড়ির লোকেরা যে বলতেছে হাসান বসরিকে মেয়েটার চোখ রাস্তার ভিতরে ডাকাতের দলে উফরায়া ফেলছে, এবার আমি আজ জানতাম চাই ডাকাতে উফরায়া ফালাইছে নাকি মেয়ের চোখ মেয়ে নিজে ফালাইছে? জুড়ে কোন শুনেন, বাড়ির লোকে বলতেছে ডাকাতের দলে চোখ ফালাইছে। হাসান বসরি কয় না, মেয়ের মাকে ডাক দাও। আল্লাহু আকবার কোন? মেয়ের মাকে ডাক দিছে। মা চোখের পানি ফালাইয়া বেকারা রোগয়া কো, হুজুর আমার মেয়েটা বড় ভালো মেয়ে ছিল, আমার মেয়েটা নামাজি, আমার মেয়েটা আল্লাহরে বড় ভয় করত। হুজুর রাস্তার ভিতরে ডাকাতের দলে আমার মেয়েটার চোখ উফরায়া ফালাইছে। বাড়ির মহিলারাও কো একই কথা, মায়ে কো একই কথা। মা তো জানে না মেয়ে নিজের চোখ নিজে উফরায়া ফালাইছে, কথা কোন ঠিক না বেঠি? কিন্তু মা ডাক ডাক, হুজুর আমার মেয়ের চোখ কোন ডাকাতের দলে যেন উফরায়া ফালাইছে। হাসান বসরি ডাক দিয়া কয়, মা গো, ও মা, না না না, কোন ডাকাতের দলে ফালাই নাই, তোমার মেয়ের চোখ তোমার মেয়ে নিজেই ফালাইছে। জবান খুলে কোন আল্লাহু আকবার। যেই মাত্র মা এই কথাটা শুনলেন, নিজের হাত নিজে কাটলেই গুনাহ হয়, নিজের হাতের চামড়া কেটে রক্ত বের করলে এমনি গুনাহ, গুনাহ আবার বড় গুনাহ হয়ে যায়। এখন মা যে শুনলো তার এই মেয়েটা, যেই মেয়ে আল্লাহরে বড় ভয় করে, এই মেয়েটা নিজের চোখ নিজে উফরায়া ফেলেছে। এবার আমি জানতাম চাই মায়ের কান্না কি বাড়ছে না কমছে? জুড়ে কোন বাড়ছে না কমছে? এই মা ডাক দেখো, হুজুর আমার মেয়েটা তো আল্লাহরে বড় ভয় করত, এখন আমার মেয়েটা আপনি বলতেছেন আমার মেয়েটা নিজে চোখ নিজে ফালাইলো। হুজুর আমি মনে করছিলাম, এতক্ষণ মনে করছিলাম আমার মেয়েটার চোখ অন্যজনে উফরিয়া ফালাইছে, এই জন্য আমার মেয়েটা বড়ি শহীদি মরণ হয়েছে। এখন আপনি যে বললেন আমার মেয়েটার চোখ মেয়েটা নিজে ফালাইলো, এখন আমি জানতাম চাই আমার মেয়েটা কি শহীদি মরণ হয়েছে নাকি আমার মেয়েটা জাহান্নামী হয়ে গেছে? হুজুর আপনি তো আল্লাহর ওলি, আপনি মুরাকাবা কইরা দেখেন না, আপনি আল্লাহর একটু জিজ্ঞেস করেন না আমার মেয়েটা কি আসলে শহীদি মরণ হয়েছে নাকি আমার মেয়েটা জাহান্নামী হয়ে গেছে? এটা আমি জানতাম চাই। এই শব্দটা আমি যতক্ষণ শুনবো না আমি মায়ের কলিজা ঠান্ডা হবে না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। মায়ের মায়া আছে না নাই? সন্তানের প্রতি মার মায়া আছে না নাই? হাসান বসরিকে এই কথা বলার পরে শুনেন, হাসান বসরিকে মা
নামাজের মুসল্লা দেন। এবার আল্লাহর ওলি হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির কাছে, হাসান বসরির কাছে নামাজের মুসল্লা দিয়েছেন। এবার নামাজের মুসল্লা বিছে হাসান বসরি নামাজের সেজদার ভিতরে গিয়ে আল্লাহর একটা ডাক দিয়েছেন। আমি জানতাম চাই আল্লাহর ওলিরা আল্লাহরে ডাক দিলে আমার আল্লাহ ডাকের সাড়া দেই কি দেই না? জোরে বলতে হবে, দেই কি দেই না? আল্লাহর ওলি হাসান বসরি নামাজের সেজদা দিয়েছেন। ও মালিক, এই মেয়েটা তোমার বড় ভয় করে। মেয়েটার মা এখন চোখের পানি ফালায় আমি হাসান বসরির কাছে জানতে চেয়েছে, এই মেয়েটা তো নিজের চোখ নিজে ফালাইলো, এই মেয়েটা কি শহীদি মরণ তুমি দিছো নাকি জাহান্নামী হয়ে গেছে? আমি জানতাম চাই। জুরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহর পক্ষ থেকে কোনো আওয়াজ নাই, আল্লাহর পক্ষ থেকে কোনো এলহাম নাই। একটা ডাক দিছে, আল্লাহর পক্ষ থেকে কোনো আওয়াজ নাই। দুইটা ডাক দিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে কোনো আওয়াজ নাই। এবার তিনবারের মাথায় আল্লাহর ওলি হাসান বসরি নামাজের সেজদার ভিতরে পড়ে গিয়েছেন। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। এবার নামাজের সেজদার ভিতরে পড়ে আল্লাহর ওলি হাসান বসরি আল্লাহর ডাক ডাকে, আল্লাহ আমি হাসান বসরি নামাজের সেজদার মধ্যে পড়ে গেছি, যতক্ষণ পর্যন্ত তুমি আমারে উত্তর না দিবা আমি হাসান বসরি ততক্ষণ পর্যন্ত নামাজের সেজদা থেকে মাথা তুলব না। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আমার আল্লাহর ওলির খেলা। আর জোর করিয়া বুঝতে চাইলে তার গোটে মরণ জ্বালা, বল জোর করিয়া বুঝতে চাইলে তার গোটে মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আমার আল্লাহর ওলি। লা জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। বাবা কষ্ট হচ্ছে? হাসান বসরি গো মালিক, তুমি আমারে বলো মেয়েটা কি শহীদি মরণ হয়েছে নাকি জাহান্নামে চলে গেছে? এবার আমার হাসান বসরি আল্লাহর ওলি, আল্লাহর ওলিরা আল্লাহর কাছে চাইলে অবশ্যই আল্লাহ দেয়। কথা কোন ঠিক না বেঠিক? এবার আমার আল্লাহর পক্ষ থেকে একটা আওয়াজ আসলো, এ হাসান উঠো, তুমি মেয়েটার মাকে জানায়া দাও এই মেয়েটা আমি আল্লাহর আসলেই বড় প্রেমিকা, এই মেয়েটা আসলে আমি আল্লাহরে বড় ভয় করে, মেয়েটা নিজের চোখ নিজে উপড়ে ফেলাইছে আমি আল্লাহরে ভয় করে, তুমি তার মাকে জানায়া দাও তার মেয়ে সাধারণ মেয়ে না, আমি আল্লাহরে ভালোবাসার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন তার মেয়েটারে শহীদি দরজা দান করে দিয়েছি। জবান করে কন্যা আল্লাহু আকবার। হাসান বসরি নামাজের সেজদা থেকে মুস্কি হাসি দিয়া উঠলেন। এবার মা দুঃখিনী তো উত্তরের অপেক্ষায় দাঁড়িয়ে আছে। এবার হাসান বসরির চেহারার দিকে তাকায়া দেখলেন হাসান বসরি মুস্কি মুস্কি হাসতেছে। এবার মার মনটা নরম হয়ে গেছে, মনে হয় যেহেতু মুস্কি হাসতেছে অবশ্যই একটা খুশির খবরও আছে। কথা ঠিক নি? এবার মা ডাক ডাকা, ও হাসান বসরি আপনি মুস্কি মুস্কি হাসতেছেন, কই কেন হাসি জানো নি? তুমি এমন মা, তুমি সাধারণ মা না, তুমি গর্বিত মা। তুমি এতক্ষণ শুধু একটা মেয়ের মা ছিলা, এখন তুমি মেয়ের মা না, এখন আমার আল্লাহ তোমার শহীদের মা হিসাবে কবুল করছে। জবান করে কন্যা আল্লাহু আকবার। ওরে আমার মা, করিমগঞ্জের মা, কতগুলা মহিলাদের মা, কতগুলা মহিলাদের সন্তান বাচ্চাকালে মারা যায়।
কথা কোনা শিশুকালে মারা যায়। অনেক মারা আফসোস করে আমার সন্তানটা মারা গেছে। ও মা আফসোস করো না, তোমার সন্তানটা ছোট্টবেলায় যে মারা গেছে, এই ছোট্ট ছেলেটা হাসরের ময়দানে আল্লাহর দরবারে বলবে, আল্লাহ আমার আম্মা কই? তখন আমার আল্লাহ বলবে, তোর মা জাহান্নামে। ছোট্ট বাবু কইব, আল্লাহ আমার বাবা কই? আমার আল্লাহ বলবে, তোর বাবা জাহান্নামে। এবার ছেলে ডাক ডাক কয়, আল্লাহ আমারে কোথায় রাখবা? কই তুই যাবি জান্নাতে আর তোর মা বাবা যাবে জাহান্নামে। ওই ছোট্ট বাচ্চাটা, যেই বাচ্চাটা ছোট্টকালে মারা গিয়েছিল, ওই ছোট্ট বাচ্চা ডাক ডাক কয়, আল্লাহ আমার মা বাবা যাবে জাহান্নামে, আমি যাব জান্নাতে। না 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 না, হতে পারে না, তুমি আমার সঙ্গে আবার মা বাবার দিয়া দাও। যদি মা বাবারে আমার সঙ্গে না দাও, তাহলে আমারও আমার মা বাবার সঙ্গে জাহান্নামে দিয়া দাও। আল্লাহ বলবে, না না, তোকে জাহান্নামে দেওয়া যাবে না, অসুবিধা নাই, যা যা যা, তোর কারণে আমি আল্লাহ তোর জাহান্নামে মা বাবারে তোর সঙ্গে জান্নাতে দিয়া দিলাম। জবান খুলে কোনা আল্লাহু আকবার। এই জন্য যুবক ভাইরা আমার, মুরব্বী বাবা 10টা মিনিট আমি শেষ করব। আপনাদের একটা সন্তান হলেও মাদ্রাসায় ভর্তি করাবেন, একটা সন্তান হলেও আলেম বানাবেন, একটা সন্তান হলেও কোরআনের হাফেজ বানাবেন। এই সন্তানটা যদি আপনার জানাজার নামাজ পড়া দাফন করতে পারে, সন্তানটা যদি আপনার জানাজার নামাজ পড়াইতে পারে, আপনার মতো ভাগ্যবতী বাবা আর কে আছে যে এই সন্তান বাবার কবরের পাশে দাঁড়ায়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলবে, যে এই সন্তান মায়ের কবরে দাঁড়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলবে, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, মা দুঃখিনী শীতের দিন ঘুমাই নাই রে বাবা, যেই মা পুষ মাস মাঘ মাস শীতের ভিতরে তোমারে আমারে মা দুঃখিনী কুলের ভিতরে রেখে মা দুঃখিনী ঘুমায় গিয়েছে। রাত্র গভীর হয়ে গেছে, মায়ের তল ফেডের ভিতরে এমন একটা লাত্তি মারছো, মা দুঃখিনী বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। এরপরেও মা সন্তানকে বদদোয়া দেয় নাই, পেটে থাইকাও মারে কষ্ট দিছো, আবার দুনিয়াতে আইসাও মারে কষ্ট দিছো। শুনেন, হাসান বসরির ঘটনাক্রমে মায়ের কথাটা আমি বলতেছি। ওই মা কেমন মা, শহীদি মা। তোমার মা কেমন মা, গর্বিত মা। তুমি কেমন সন্তান, গর্বিত সন্তান। মা দুঃখিনীর দুনিয়াতে আইসা মা দুঃখিনীর কোলে তুমি আমি থাকলাম। ওরে আমার বাবা, মাঘ মাস পুষ মাস শীতের মধ্যে মা দুঃখিনীর গরম বিছানার মধ্যে প্রস্রাব করছো, কিন্তু মা দুঃখিনী প্রস্রাবের ভিতরে ঘুম পাড়াই নাই। মা চিন্তা করলো আমার সন্তানের ঠান্ডা লাগবো। মা দুঃখিনী নিজে আমার প্রস্রাবে ঘুমাইছে, মা দুঃখিনী নিজে ঠান্ডায় ঘুমাইছে, আর মা দুঃখিনী তোমারে আমারে রাখছে মায়ের বুকের উপরে। এই জন্য আমি নাইমুদ্দিন আজিজি নিজে একটা শান লিখছি, ওরে দুধ কলা খাওয়ায়া ফালসে মাই। বাবা এটা আমার নিজের লেখা, বাবা জবানটা বন্ধ রাখেন একটু, শেষ বেলা বলেন, বলো, ওরে দুধ কলা খাওয়ায়া ফালসে মাই, বলেন না, ওরে দুধ কলা ফালসে মাই। ওরে আজ বুঝি মা গহনে না আমার, আজ বুঝি মা গরে না, আরে দুধ কলা খাওয়া ফালসে মাই। ওরে যেদিকেতে তাকায় আমি, ওরে কালা ফুফি দেখি আমি গো, তবু মায়ের মতো দেখি না। মায়ের মতো কেউ আছে? বাবা জোরে বলতে হবে, মায়ের মতো কেউ আছে? ওরে মায়ের মতো দেখি না, আরে দুধ কলা খাওয়া ফালসে মাই। আর কারে ডাকিব মা গো মা বলি, মাই যে আমাই সেরে গেছে জনমের লাগিয়া, আর কারে ডাকিব, জবানটা বন্ধ রাখেন না, বলেন, আর কারে ডাকি মা গো
এই যুবক বলো, মাই যে আমায় ছেড়ে গেছে জনমের লাগিয়া হার কারে ডাকিব বাইরে বা মাই যে আমার অতি আপন বুঝাই কি করিয়া, আরে মাই যে আমার অতি আপন বুঝাই কি করিয়া, আরে না জানিয়া ওই মায়ের কত কষ্ট দিলাম, আরে সুন্দর একটা বিবি পায়া সুন্দর একটা, আরে কেমনে রইলা ভুলি মাইরে কেমনে রইলা ভুলি, আরে কারে ডাকিব মাগো মা বলি, মাই যে আমায় ছেড়ে গেছে জনমের আর কারে ডাকি জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। ওই মারে কেমনে দমক দিলা, ওই বাবারে কেমনে দমক দিলা, যেই বাবা মাথার গাম ফায়ে ফালায়া সন্তানকে বাবা ফালছে। আল্লাহর কসম সত্য বলি, তোমার বাবা গরিব হতে পারে, কিন্তু বাবা গরিব হতে পারে, বাবা সন্তানকে রাজপুত্রের মতো ফালছে। কথা ঠিক না বে ঠিক? বাবা রিক্সা চালক হতে পারে, সিএনজি চালক হতে পারে, বাবা কৃষক হতে পারে, গরিব হতে পারে, কিন্তু যুবক ভাই তোমার বাবা তোমার রাজপুত্রের মতো ফালছে। কোনোদিন বাবার অভাব সন্তানকে বাবা বুঝতে দেয় নাই, বাবা ঋণ করে হইলেও সন্তানের মুখে হাসি ফুটাইছে, সন্তানকে বাবা বুঝতে দেয় নাই। নিজে নতুন জামা পরে নাই, সন্তানকে বাবা নতুন জামা পরাইছে। 6 ঘন্টা রিক্সা চালাইলো, মাথার গাম ফায়ে ফালাইলো, এবার 6 ঘন্টা চালায়ও বাবা হচ্ছে না, পরিবার চালাইতে পারে না। 6 ঘন্টা জায়গায় বাবা 6 ঘন্টা 4 ঘন্টা মিলাইয়া 10 ঘন্টা রিক্সা চালাইলো, মাথার গাম ফায়ে ফালায়া এত কষ্ট করলো বাবা, একমাত্র পরিবারের কথা চিন্তা করে। সন্তান 3টা সন্তান, বাবার নতুন জামার সন্তান গুলারে কিনে দেয়, কিন্তু নিজে বাবা নতুন জামা পরে না, বাবা নিজে নতুন জুতা পরে না, নতুন পাঞ্জাবি পরে না, বাবা সব সময় পুরান পাঞ্জাবিটা দৌত করে পরে, কিন্তু সন্তানের শরীরের মধ্যে নতুন জামা নতুন পাঞ্জাবি বাবা লাগায়। বড় ভাই ডাক ডাকো, ভাই তোমার শরীরে কেন পুরান পাঞ্জাবি? সন্তান গুলারে নতুন পাঞ্জাবি কিনে দিলা। বাবা মুচকি হাসি দিয়া কয়, আমার পাঞ্জাবির দরকার নাই, আমি বাবা আমার সন্তানের মুখে হাসি ফুটাইতে পারছি, আমার সন্তান খুশি তো আমি বাবা খুশি। আমি আল্লাহর কসম অহংকার করি না রে বাবা, আমার মাত্র 20 বছর, এই বয়সে আল্লাহ আমার যে নিয়ামত দিছে আমি শেষ করতে পারবো না। একটা দুঃখ লাগে, ওয়াজের ভিতরে বাবার কথা মনে হলে মনটা নরম হয়ে যায়। আমি অল্প বয়সে আমার বাবারে হারাইয়া ফেলাইছি। আগে ছোট্টবেলায় আমি আব্বারে বলতাম, বাবা আমার কাছে টাকা না, আপনি আমারে টাকা দেন। অনেক ছোট্টবেলার কথা বলতেছি রে বাবা, আমার আব্বা আমারে 5 টাকা 10 টাকা দিত, এই 5 টাকা 10 টাকা পাইয়া যে আমি কত খুশি হইয়া যাইতাম। আজকে সত্য কইরা পাগড়ি মাথায় আছে, মিথ্যা বলি না। আজকে প্রত্যেকটা মাহফিলে গেলে 15 থেকে 20 হাজার করে হাদিয়া মানুষে আমারে দেয়, চুক্তি করে বাজেট করে প্রোগ্রাম করি না, 20-25 আমারে হাদিয়া দেয়। ওরে বাবা চিন্তা করলাম, যখন আমার বাবা বেঁচে ছিলেন 5 টাকা পাই আমি কত খুশি হইতাম, এখন 25,000 পাইয়াও মন মানে না। কেন মানে না? একটা মাত্র কারণে, আজকে যদি বাবা থাকতো বাবা কত নাই খুশি হইতো। কথা কোন ঠিক না বেঠি? আরে টাকা পয়সা বড় কথা না, হাজার মানুষগুলা যে আমার এত সম্মান করে, আমার বাবা থাকলে দেখলে অনেক খুশি হইতে পারত। এরপরও মনটারে বুঝ দেওয়া লাগে। আমি প্রত্যেক দিন জুমার নামাজ পড়ে, প্রত্যেক দিন ফজরের নামাজ পড়ে আমি বাবার কবরটা জিয়ারত করি, প্রত্যেক দিন জুমার নামাজ পড়ে আমি বাবার কবরটা প্রত্যেক জুমার সপ্তাহে বাবার কবর জিয়ারত করি। আমি আজকে যে আপনাদেরকে বইলা দিয়া যাই, বাবার কবরটা জিয়ারত করবেন। যেই বাবাটা এত কষ্ট করলো, যেই বাবাটা নিজে খাইলে সন্তানের বেতন দেওয়ার জন্য, সন্তানের মাদ্রাসার বেতন দেওয়ার জন্য, ফিস দেওয়ার জন্য, যুবক ভাই আজকে কোন বাবারে দমক মারো? যেই বাবাটা তোমার জন্য এত কষ্ট করছে রে বাবা, যেই মাটা তোমার জন্য এত কষ্ট করলো, সন্তান
সন্তান স্কুলে গেল, মা দক্ষিণে সকালবেলা খাই নাই। মা চিন্তা করে, হাই রে আমার সন্তান স্কুলে গেছে, 4টার সময় 3টার সময় আসলে পাতিলার ভিতরে এক মুষ্টি ভাত আছে। মা দক্ষিণে সকালেও খাই নাই, পেটের ভিতরে বড় ক্ষুধা, দুপুরবেলা খাইতে গেল। এবার দেখতেছে পাতিলার ভিতরে এক মুষ্টি ভাত আছে। এবার মা চিন্তা করলো, এই ভাতটা যদি আমি খাই আমার সন্তান তো আয়েশা ভাত পাবে না। এই চিন্তা করে মা দক্ষিণী সন্তানের জন্য ওই ভাতটাও রেখে দিয়েছে। সকালেও খাই নাই, দুপুর বেলাও খাই নাই। যেই দরদি মা নিঃস্বার্থভাবে সন্তানকে এত ভালোবাসে, এই মারে কোনোদিন কষ্ট দেওয়া যায় না। কথা কন্যা ঠিক না বলি? অনেক দিন ও আসে হে গো মাগো, দেখি না তু মারে, ও আমি থাকি কেমন করে। বলেন না যাদের মা বাবা নাই, বলেন অনেক দিন ও আসে হে গো মাগো, দেখি না তু মারে, ও আমি থাকি কেমন করে। নবী বলেন, নবী বলেন, মা বাবা আজে কেমন খাবা, আরে কে তো মারে খাওয়া দিব মাগো, কে দিব ঘুম পাড়ায়া, ও আমি থাকি কেমন কইরা, ও আমি থাকি কেমন কইরা। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার, জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। ওই মা দুকিনীর খেদমত করার দরকার আছে না নাই? জোরে কন্যা আছে না নাই? মা দুকিনীর খেদমত করতে হবে। কেন খেদমত করতে হবে? মা বাবার মনে কষ্ট দিয়া 1 লক্ষ বার হজ করলেও এই হজে কোনো ফায়দা নাই। কথা ঠিক না বেঠি? আমার বাইরে আপনারা সম্মান করেন মা বাবার দোয়ার কারণে, আমাকে সম্মান করেন মা বাবার দোয়ার কারণে। যদি মা বাবার মনে কষ্ট দাও, আমার মতো বক্তা কেন, আমার ওয়াজ সারারাত্র শুনলেও লাভ হবে না। রমজান মাসে একটা রোজা কেন, রমজান মাসে প্রত্যেক রোজার মাসে রোজা রাখো, নামাজ পড়ো। মসজিদের প্রথম কাতারের মুসল্লিও যদি হও, তোমার চরিত্রের ভিতরে যদি আব্বা আম্মার খেদমত না থাকে, মসজিদের প্রথম কাতারের মুসল্লি হয়েও কোনো লাভ নাই। ঠিক না বেঠি? ঠিক না বেঠি? মা বাবার মনে কষ্ট দিয়া কোনদিন কখনো আল্লাহ রাসূল পাওয়া যাবে? কথা বলেন, যাবে? আমরা মা বাবার মনে কষ্ট দিব? দিব? আল্লাহ পাক যেন আমাদের সকলকে মা বাবার খেদমত করার তৌফিক দান করেন। এই মাহফিলটা সবসময় হোক, আমরা চাই কি চাই না? জোরে কোন চাই কি চাই না? আমি ইনশাল্লাহ আসবো এই মাহফিলে। এই মাহফিলে আপনার কেউ সবাই থাকবেন। আমার ভাই আসতেছে, কিয়াম হবে, এখনই দোয়া হবে আপনাদের জন্য। বিরিয়ানি তবারক আছে, তবারক না নিয়ে কেউ যাবেন না। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। বাবা এই মাহফিলটা সবসময় হোক, আমরা চাই কি চাই না? জোরে কোন চাই কি চাই না? একটা লোক দেখি তো হুজুর, আমি গাউসে বাগ আব্দুল কাদের জিলানির নামে এই মাহফিলে আগামী বছর 1100 টাকা দিব। একটা লোক আসেনি বাবা, দেখি তো 1100 1000। মাশাআল্লাহ বাবা, কি নাম হুজুর? নামটা লিখতে কষ্ট হবে, নামটা লিখি। মোহাম্মদ হারেস মিয়া। এই গ্রামের? কোন গ্রামের বাবা? আচ্ছা হ্যাঁ, নামটা লিখলেন। উনি আমার গাউসে বাগের নামে দিয়েছেন 1100। বলেন মারহাবা, আল্লাহ ওনার দানকে কবুল করুক, বলেন আমিন। আর কি আছে 1100? যে হুজুর আমি 1100 টাকা দিব, দেন 1100 টাকা। যে হুজুর আমি আগামী বছর এই মাহফিলে 1100 টাকা দিয়ে আমি শরীক থাকলাম গাউসে বাগের নামে। আলহামদুলিল্লাহ। 500 নি? কি নাম? মোহাম্মদ সজল আমার পাকে পাঞ্জাতনের মহব্বতে 500 টাকা দিয়েছে। বলি মারহাবা, আল্লাহ আমার ভাইয়ের দানকে কবুল করবো, আমিন বলেন। আর কি আছেন? 500 একটু পরে যাচ্ছি। যাক, আমার সজল ভাই মায়া দিয়া দিছে, আমিও কয়ে লিছি, আলহামদুলিল্লাহ। দেন 1100। আর কি আছে? 1100 টাকা আমার গাউসে বাগের নামে, আব্দুল কাদের জিলানির নামে দেন। হুজুর আমার মা নাই, বাবা নাই,
আগামীতে 1 বছর পরে বুখারী শরীফের প্রথম হাদিস ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, আপনি নিয়ত সহি করেন, দিবে আল্লাহ ইনশাআল্লাহ। দেন 1100 টাকা একটা লোক দেখি। আর কে আছেন নবীর মহব্বতে? বাবা দেন একটা মনটা নরম করে যে আমরা মাহফিলে মহিলা, অনেক মহিলা মা বোন এসেছেন, আসছে না? এই একটা যুবক ছেলে মহিলাদের প্যান্ডেলে যাও, মহিলারাও দিতে পারে ইনশাল্লাহ। খাতা কলম নিয়ে যাও, 500, 1000, 1100 যে যেমন পারে মহিলারাও দিবে ইনশাল্লাহ। আমরা দোয়া করবো ইনশাল্লাহ। দেন 1000, 1100 কে আছি এখান থেকে? হুজুর আমি 1100 টাকা দিয়ে শরীক থাকলাম। 1100 টাকা বাবা, অন্যান্য মাহফিল আমি 5-10,000 করে কালেকশন করি। 1100 টাকা দেন নবীর মহব্বতে। কে আছে 1100 নবীর মহব্বতে? দেন 1100, 1100, 1100, 1100 বাবা নবীর মহব্বতে। আলহামদুলিল্লাহ। ভাইজানের কি নাম? মোহাম্মদ শামীম। 1100 টাকা। আমার গাঁও সবাইকে নামে 1100 বলেন মারহাবা। আল্লাহ আমার ভাইয়ের দানকে কবুল কর, বলেন আমিন। আলহামদুলিল্লাহ। আর কে আছেন 1100 বাবা নবীর মহব্বত? দেন হবে ইনশাল্লাহ। আমি জানি অনেকে বলতেছি দিমু না দিতাম না, কথা ঠিক না? ঠিক। অনেকে বলতেছে দিয়ে দিব কিনা, এরকম মনোভাব থাকলে দিয়ে দেন বাবা, একদম সময় অল্প, আপনারা কাজী মানুষ। আলহামদুলিল্লাহ। বাবা কি নাম? মোহাম্মদ দুলাল, এই গ্রামের। 1000। আলহামদুলিল্লাহ বলেন মারহাবা। আল্লাহ কবুল করুক, বলেন আমিন আমিন। আলহামদুলিল্লাহ। আর কে আছেন 1000, 1100, 1000, 1100 কে আছেন? 1000। আলহামদুলিল্লাহ। কে আছে বাবা? আসিনি আর 1100, 1000 নবীর মহব্বতে। আরে চোরাই গেল চুরি করতে গাউসে পাকের ফাগ দরবারে, আরে কুতুব বানাইলো তারে আব্দুল কাদের জিলানি, তুমি জগতের গাউসুল আজম আব্দুল কাদের জিলানি। সুবহানাল্লাহ। কোনাকা সুর বেড়ারে ওলি বানাই দিছে ওই আব্দুল কাদের জিলানির নামে। 1100, 1000 দেন। 1000, 1000 দেন। কে আছে 1000 নবীর মহব্বতে? হুজুর আমি 1000 টাকা দিয়ে শরীক থাকলাম। আসিনি বাবা। অন্যান্য মাহফিলের সত্য কথা আমি 5000, 10,000ও ডাক দিই প্রথমে, বুঝতে হবে। কিন্তু আপনাদেরকে আমি একদম 1100 টাকা বলছি, তাও আবার নগদ চাচ্ছি না। নিয়ত করেন আগামীতে মাহফিলে দিবেন ইনশাআল্লাহ। দেন আসিনি। আলহামদুলিল্লাহ। ভাই কি নাম? আজিজুল ইসলাম। 1000। আলহামদুলিল্লাহ বল আলহামদুলিল্লাহ। আল্লাহ ওনার দানকে সহিভাবে কবুল করুক, বলেন আমিন। হবে আর কয়েকজন দিলে ইনশাল্লাহ মাহফিলটা হইতো নি নাকি শেষ হয়ে যাবে? এখানে মাহফিল হতে গেলে আপনাদের কিছু সহযোগিতা থাকলে মাহফিল আরো সুন্দর হয়, কথা ঠিক না বেঠিক? দেন 1000। আর 1000 কে আছেন নবীর মহব্বতে? 1000 কে আছে? এরা বুঝে নাই জুল হাস ভাই, যদি মানে 9টার দিকে দিত না আরো কিছু মানুষ হয়তো 2 ঘন্টা ওয়াজ করে দিতাম, কালেকশনে মন মতো করে দিতাম। বেশি বুঝতে এরকম হয়। 12টা একটা ওয়াজ করে 1000 কে আছে? 1000 কে আছে বাবা? মাশাআল্লাহ। বাবা কি নাম বাবা? বাবা কি নাম? আব্দুল কুদ্দুস। 1100 কি? মারহাবা জোরে কই দিন আল্লাহু আকবার করুন না, আল্লাহ কবুল করুক, আমিন কোন আমিন। এই পাগলা বেটা 500 টাকা বেটা বসো। আপনার 500 টাকা একটু পরে দৌড়ুম, কতগুলা দিব ইনশাআল্লাহ। প্রথমে নামটা লিখছি 500 টাকা, ফুটলা লয়ে যায়। হ্যাঁ আলহামদুলিল্লাহ কোন। আর কি আছে? 1000 বিরিয়ানি রেডি নি আল্লাহর রহমতে? এই পাগলা বেটা বিরিয়ানি রেডি নি, লয়ে আন তাড়াতাড়ি, মানুষ ঘুমিয়ে যেতেছে। বাবা রে বাবা। না 1000 শেষ করে দে ইনশাআল্লাহ নবীর মহব্বতে। পিছনে আছে এই মহিলাদের কাছে, মহিলাদের কাছে জান না, খাতা কলম নিয়ে তাড়াতাড়ি দেন। হ্যাঁ মহিলারা দিব, মহিলারা বেশি দিবে বেটা, মহিলারা দান করে বেশি, দানশীল মহিলারা বেশিরভাগ দানশীল হয়, কথা ঠিক না বেটি? দেন 1000, 1000 আসিনি 1000, 1000 মহিলারা বেশি দান করবে, আমি বলে দিলাম মহিলারা দানশীল হয়। খাতা কলম নিয়ে যাও। 1000, 1100 যে যেমন পারে। 500 মহিলারা 500 টাকা বেশি দিবে, 500 টাকা বেশি হবে দেখবা। যাও দেন বাবা 1000, 1100 নবীর মহব্বতে। আর কয়েকজন লোক দেন, কয়েকজন। আব্দুল কাদের জিলানি তুমি হাসানে হোসাইনি, আমার নবীর পাগল মনি তুমি জিলানের জিলানি, আব্দুল কাদের জিলানি। মারহাবা।